আসলে এই ভিডিওটা গতকাল সন্ধ্যায় বানাইতে গিয়েছিলাম যে ব্রহ্মপুত্র যেহেতু বিশাল বানপানি হয়ে গেল চরের ভিতরে যে একটা বস্তির হাল হকিকত নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু নাও বা কোনো পারাবার ব্যবস্থা না থাকাতে সেটা হলো না। তো ব্রহ্মপুত্র পাড়ের থেকে একটা ভিডিও তৈরি করলাম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন। সবারই সুস্থ কামনা নিয়ে এবং শুভকামনা নিয়ে আবারও ব্রহ্মপুত্র নদীর পাড়ের থেকে একটা ভিডিও স্থাপন করব, আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমরা কয়েক বন্ধু আছি, আর ভিডিও বানান দেখে দেখেন এই যে মানুষজন জমা হয়ে গেছে, এগুলো দেখে মানে পাট ভেঙেন না সব পাট খেত থেকে বাড়ান। আরও কিছু ইউটিউবার আছে আমার সাথে, এরাও ভিডিও বানানো আসছিল, কিন্তু আমরা ভাবছিলাম যে ওই নদীর চরে যায়া এই যে বিশাল একটা বানপানি হয়ে গেল ব্রহ্মপুত্র, তো পানিটা যেরকম হুড়হুড়ি বাড়ছিল সেরকম আবার সুরসুরি কমে গেছে। ভালো হয়েছে কৃষক ভাইদের জন্য। দেখতে পাচ্ছেন আপনারা পাটগুলো দেখা দেন, সব এই যে পাট এগুলা তলায় গেছিল। তো আমি একজন কৃষক ভাই আছে এখানে, তার কাছ থেকে একটু জানবো যে এরকম পানি আইসা গেল আর হুড়হুড়ি পানি নেমে গেল, তাতে ক্ষতির আশঙ্কাটা কি বেশি থাকলো না বরঞ্চ ফসলের জন্য ভালো হইলো? কারণ একটা জিনিস জানি আমরা যে কোনো ফসলে যদি পানি গড়ানি দেওয়া যায় তাহলে ফসল ভালো হয়, সেটা স্বয়ং কৃষকের কাছ থেকে জেনে নিব। তো ভাইজান আসসালামু আলাইকুম। তো এই যে ব্রহ্মপুত্র পানি যেরকম আমরা দেখলাম, আমি আগেও ভিডিও বানাইছিলাম যে চর সাইডের বহুত অংশ তলায় গেছিল, আবার পানি যেরকম মানে হুড়হুড়ি পানি আইছিল, আবার সুরসুরি ক্ষতি হয়, মানে পানিটা নেমে গেল আর কি। তো এতে এই ফসল জমি যেগুলোতে যে পানি উঠছিল ঘোলা এখনো আছে, এগুলো দেখুন পানি আসছিল পুরা, তাই ফসলের কোনো ক্ষতি হয় কি ওবো কি এরকম সেরকম? এখন আল্লাহ যে টুক করার ভালোই করছে, আল্লাহ দিব যেমন হয়তো এবার আগে আর কি বেশি হইলো নি, এখন আল্লাহ কম হবো। ও, তার মানে বান আসলে ক্ষেতের কিছু ক্ষতি হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, মানুষ কইছে না যে বান আইলো, খেতে আইলো বান, খাইয়া গেল অর্ধেক ধান। কৃষক ভাইয়ের মুখে থেকে এটা আমরা স্পষ্ট শুনলাম। এখন বর্তমান যে ব্রহ্মপুত্রের পরিস্থিতি দেখা দিতেছি, এখন এটা যে আমি যে দাঁড়ায় আছি এটা কিন্তু ব্রহ্মপুত্রর পার, এটা হলো ব্রহ্মপুত্রর পার। আর এখন যেটা ব্রহ্মপুত্রের পরিস্থিতি বর্তমানে এইরকম আর কি, মানে আগের থেকে একটু পানি বেশি আছে যেহেতু বর্ষার সিজন, এরকম আর কি। বর্তমানে চর্চা করে সব জেগে গেছে, নদীতে যে ভরপুর পানি সেরকম নাই, কিন্তু সব জিনিস খুব ঘোলা দেখা যায় আর কি, মানে পানিতে সব ঘোলা হয়ে গেছে, পানি উঠে নেমে গেছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।